যোগ মায়া মোপাশ্রিতা। ভগবান পিতা রাত্রি শারদা ফুল্ল মল্লিকা বৃক্ষরঙ্গং মনুষ্যক্রে যোগ মায়া মোপাশ্রিতা। বস্ত্রহরণকালী ব্রজবালা গণের কাছে ভগবান কৃষ্ণচন্দ্র প্রতিশ্রুত হয়েছে ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করবেন রাস রজনীতে। তাই মহিময় বৃন্দাবনে ভগবান যে রাসলীলা করলে, তাহলে এই রাসলীলা বৃন্দাবনে কি ভগবানই করলেন? ওমা, কিন্তু শাস্ত্রে বলল না, বৃন্দাবনে রাসলীলা করে কোন জন নাহি জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। অসম্ভব কথা। বৃন্দাবনে রাস হলো, যে গোবিন্দ রাস করলেন তিনি জানেন না রাস হবে, তাহলে কেমন করে রাসলীলা হলো? হয় না। রাধারানী জানেন না, গোবিন্দ জানেন না, ব্রজের গোপীরাও জানেন না, তাহলে লীলা হলো কি করে? যোগমায়া আশ্রিত লীলা। ভগবান অন্যান্য লীলা গানে নিজের স্বাধীনতা বলতে কিঞ্চিত বস্তু রাখে, কিন্তু রাসলীলা ভগবানেরও অসাধ্য লীলা সর্বস্ব যোগমায়ার হাতে সমর্পণ করলেন। হে দেবী গচ্ছন্তি ব্রজং ভদ্রে, তুমি ব্রজে যাও, ব্রজে গিয়ে রাসলীলার আয়োজন করো, আমি আসছি। যোগমায়ার হাতে সমর্পণ করে বৃন্দাবনে শ্রী গোবিন্দ যোগমায়াকে পাঠালে রাস মঞ্চ সাজিয়ে রাসের আয়োজন করবার। রাসলীলা যেদিন হয়েছিল সেই দিনটাকে, রাতটাকে কি বলা হয়? ব্রহ্মরাত্র। এই রাতটা কদিনে হয়েছে বাবা? সত্যতে তা দাপর বলি চার যুগ গণি, চার যুগ মিলে এক দিব্য যুগ মানি, এমনই ৭১ দিব্য যুগে এক মন্বন্ত, এমনই ১৪ মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিত, ১৪ মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিত। আর সেই দিনটাই হয়েছিল রাসলীলা। অর্থাৎ আমাদের কাছে যেটা এক যুগ, ব্রহ্মার সেটা একদিন। আগেকার দিনে নিয়ম ছিল ১৪ বছরে এক যুগ, এখন বর্তমান সেটা হয়েছে ১২ বছরে এক যুগ। এই ১২ বছরে আমাদের এক যুগ, ব্রহ্মার হলো একটা দিন, একটা রাত। আর সেই দিনটা হলো, সেই রাত্রটা হলো ব্রহ্মরাত্র। এই জন্য এখানে রাত্রি বানানটা কি আছে? ওমা, ভগবান পিতা রাত্রি, রয়াকার তৈরফলা দীর্ঘি বিসর্গ, মানে একটা রাতের কথা বলা হয়েছে। আর সেই রাত্রিতে রাসলীলা হয়েছে। তাই মহিময় বৃন্দাবনে আজ পূর্ণ পূর্ণিমার চাঁদ সারা বৃন্দাবনকে আলোয় আলোকিত করে ধীরে ধীরে গগন মন্ডলে পূর্ণ পূর্ণিমার চাঁদ উদয় হতে লাগলো। আর সেই চাঁদের আলোয় বৃন্দাবনের শোভাটি কেমন বাবা? পদকর্তা গোবিন্দ দাস তার পদাবলীর মাধ্যমে বর্ণনা করছে। চলুন আমরা সাধন করি। কে বা শরদ চন্দ পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ পবন
শরৎ কথার অর্থ মা শরৎকাল। এই শরৎকালে আজ গগনমণ্ডলে পূর্ণ পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আর ওই চাঁদের আলোয় সারা বৃন্দাবন আলোয় আলোকিত। আর ওই আলো দেখে বৃন্দাবনে আছে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে গোমা। কি লতায় পাতায় নবজাতির পুষ্প প্রস্ফুটিত হয়েছে। কি কি ফুল বাবা? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। নবজাতির পুষ্প এত সুন্দর প্রস্ফুটিত হয়েছে যে কালো ভ্রমর যারা তারা বসে বসে মনের আনন্দে ওই ফুলে বসে মধু পান করছে। কিন্তু বাবা যারা রসিক ভ্রমর, যাদের রসবোধ আছে, তারা মধু পান করছে। কেন করছে না? হে গোবিন্দ, আজ হলো রাস রজনী, গোবিন্দ সেবার উপযুক্ত সময়। আজকে যদি এই ফুলে আমরা বদল দিয়ে মধু পান করি, ফুলটা এঁটো হয়ে যাবে আর গোবিন্দ সেবায় লাগবে না। তাই ফুলে বসছে বটে, কিন্তু মধু পান করছে না। আহা! আর গোবিন্দ আমার নন্দালয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ যেই না মাথা দিয়ে জানালা রন্ধ্রদ্বার দিয়ে চাঁদের শোভা মুখমণ্ডলে পড়েছে, ঘুম ভেঙে গেল। অগ্নি জেগে উঠে দেখছে পূর্ণ পূর্ণিমার চাঁদে সারা বৃন্দাবন আলোয় আলোকিত। আর এই মধুর রজনীকে দর্শন করে পূর্ব প্রতিশ্রুত পালনে ব্রতী হচ্ছে। হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতে, শ্যাম মোহন মদনে মাতিরে। হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে।
কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী রে, বা কুলবতী চিত চুরি করলো, কুলবতী চিত কুলবতী চিত চুরি করলো, কুলবতী চিত চুরি করলো, কুলবতী চিত চরণী। গোবিন্দ আমার আনন্দপূর্ণ রজনী হেরে ওমা। আর পূর্ব প্রতিশ্রুত পালনে ব্রতী হলেন। কোন প্রতিশ্রুত? যেদিন বৃন্দাবনে কুমারী মেয়েরা বালুকা দিয়ে কাত্তায়নী মূর্তি তৈরি করে 1 মাস ব্রত করেছিলেন, যেটাকে বলে কার্তিক মাসে দামোদর ব্রত মাস বা নিয়ম সেবা মাস। এই গোপীরা তারা যমুনার জলে নেমে জলকেলি করেছে। ভগবান এদের বস্ত্র হরণ করে বৃক্ষ ডালের উপরে তুলে রেখেছে। পরীক্ষা করতে গিয়ে এরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না। আর তখন গোবিন্দ বললেন, আজ তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে না, কারণ তীরে এসে বসন দিয়ে যেতে পারলে না, তার মানে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করতে পারো, তাহলে তো আমায় পাবে না। তাই কৃপা যখন পেল না, বলে একদিন মনোবাসনা পূর্ণ করবো, আগমনীর আশ্রয়। তাই আজ হলো সেই দিন। আজকে মনে পড়ে যেতে মধুর মুরলীটি করে ধারণ করে ওমা জগৎকল বামগ্রীর সংমনোহর, বামলোচনা রমণীগণের মন হরণ করবে বলে আজ মধুর মুরলী বাজায়। এই মুরলী শৈল কারা? প্রেম রূপী গোপীগণ। বৃন্দাবনে 3 প্রকার গোপী, যারা যারা রাশি গিয়েছিল, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। এই 3 প্রকার গোপী গোবিন্দ যেই মুরলী বাজালে, ওই মুরলীর ধ্বনি তাদের স্মৃতির অন্ধে গিয়ে প্রবেশ করল। তারা কে কিভাবে ছিল? কেউ কেউ শিশু বলে দুগ্ধ পান করাচ্ছিল, কেউ কেউ প্রতিশয্যায় শয়নে ছিল, আবার কেউ গাভী দহন করছিল, আবার কেউ দধি মন্থন করছিল। এই সময় মধুর মুরলী কাম বীজ মন্ত্রকে মিশ্রিত করে গোপীর চিত্ত চুরি করবে বলে ভগবান এই ঘোর রজনীতে আজ মধুর মুরলী বৃন্দাবনে যেই বাজাইল, ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের গোপীদের কি দশা হলো শোনত গোপী প্রেম গীরপি মনাগে মনাগে আপনা সপীরে শোনত গোপী প্রেম হিরপি মনাহে মানাহে আপনা সপীরে। তাদের জাগি বলত তাগি চলত, কাহে বলত কাহে চলত, মরলি কপাল কহলনি রে, মুরলি কপাল পালনি রে, মুরলি কপাল পালনি রে, মুরলি কপাল পালনি আয় পালনি রে, মুরলি কপাল মুরলি কপাল পালনি রে। আহা হ্যাঁ গো মা, রাসের বাঁশি যখন বৃন্দাবনে বাজলো, গোপীদের অবস্থাটা কি বাবা? আহা গো, কেউ প্রতিশয্যায় শয়নে, কেউ শিশু বলে দুগ্ধ পান করাচ্ছে, কেউ গাভী দহন করছে, কেউ দধি মন্থন করছে। এই সময় যেই মুরলী বাজলো, আর গোপী ঘরে থাকতে পারলো না। কি করলো জানো? ঘর ছেড়ে প্রতি ছেড়ে কেউ কেউ শিশুকে পথের মাঝে নামিয়ে দিয়ে সেই জগৎপতির ডাকে সাড়া দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে তারা অমনি চলল গোবিন্দের কাছে মনোমাঝে। সজন ছা রিয়া গোপী কাননে
রিয়া গোপী আজ ঘরের বাকি হয়ে আজ হয়ে গেল রে আজ ঘরের বাকি আত্মীয় স্বজন হয়ে গেল নিজের কোলের ছেলেকে মাটিতে নামিয়ে চন্দ্র গোপী বনের দিকে আজ ঘরের বাকি হয়ে আজ হয়ে গেল রে আজ ঘরের বাহি সকল গোপীচন্দ্র সেই জগৎপতির কাছে হয়ে গেল রে কোন গোপী পতির সজ্জা ত্যাগী করে অগ্নি ঘরের বাগির হয়ে গেল আর অন্যদিকে আর এক গোপী তার শিশু কোলে দুগ্ধ পান করাইতেছিল ওই অবস্থায় শিশুটাকে মাটিতে নামাইয়ে দিয়ে ওই গোবিন্দের মুরলীকে লক্ষ্য করে এই ঘোর রজনীতে গোপী বনের দিকে ছুটে চলেছে। ওই বনমাঝারে পথে শিশুরা চিৎকার করে মা মা বলে কাঁদছে। যখন ওই শিশুটি মা মা বলে কাঁদছে নয়নের জলে, ওই গোপী ওই শিশুটির কাছে না এসে বারবার পিছনে ঘুরে বলে, ওরে বাচ্চাই আমার, ওরে মায়ার বাঁধো আমায় পিছু, ও আমায় পিছু ডাকি না রে। ওরে মায়ার বাঁধো আমি যে জগৎপতির কাছে যাব, আমায় পিছু, আমার গোবিন্দ মুরলীতে ডাক দিয়েছে, আমি যে আর থাকতে পারবো না। পিছু ডাকিস না, ডাকিস না রে। ঘর ছেড়ে জগৎপতির কাছে চলেছি। গোবিন্দের মুরলী যদি একবার কানে বাজে, এই ঘরে কি থাকা যায় মা? যারা গোবিন্দকে ভালোবাসে, যারা গোবিন্দ চরণে দেহ মন প্রাণ সঁপে দিয়েছে, তাদের কানে যদি গোবিন্দের মুরলী প্রবেশ করে, তাই তো ব্রজের গোপীরা তারা যে যে অবস্থায় ছিল, সেই অবস্থায় তারা ঘরে
পতির সঙ্গে শয্যায় শয়নে ছিল। যেই না মুরলি বাজল, ওই পতি শয্যা ত্যাগে করে গোপী বনে ছুটে চলল। যখন ওই গোপীর কামাচারী স্বামী যেই দেখলো গোপী তো শয্যায় নাই, এত রাত্রে গোপী কোথায় গেল, অগ্নি দলে যাওয়ার কপাটে খুলে দেখে এত রাত্রে গোপী বনের দিকে ছুটে চলেছে। ওই গোপীর স্বামী ছুটতে ছুটতে গিয়ে ওই গোপীর হাত টেনে ধরে বলে বলে করে গোপী, এত রাত্রে তুই কোথায় চলেছিস? কোথায় চলেছিস? গোপী তো করো জোর করে বলে, স্বামী গো আমি জগৎপতি, আমি কাছে যাব, আমি জগৎপতি পতির কাছে যাব, আমি জগৎপতি কাছে যাব, আমি জগৎপতি হরি হরি আমার জগৎপতি আমায় ডাক দিয়েছে, আমি আমার জগৎপতি, আমি কাছে যাব, আমায় জগতে গোবিন্দ ছাড়া কেউ নেই। জগৎপতি ডাক দিলে সবাইকে যেতে হবে একদিন, তিনি আমাদের জগতের নাম, তাই তার ডাকে সবাইকে একদিন যেতে হবে বাবা। আমি গোপীও চলেছে, পতির কাছে যাব, যেই না গোপী বলেছে আমি জগৎপতির কাছে যাব, ওই গোপীর স্বামী বলছে কুলোটা কলঙ্কিনী দ্বিচারিণী রানী, এই জগতে আমি তো তোর একমাত্র পতি, আমি তোর একমাত্র স্বামী, আমি ছাড়া আর কি তোর পতি আছে জগতে? গোপী করজোর করে বলে, স্বামী গো তুমি জানো না এই জগতে সতী নারীর কোনো দুটো পতি, এক হলো গৃহের গৃহপতি, আর এক হলো আমার জগৎপতি অনাদি রাধি প্রাণ গোবিন্দ। এই গৃহের গৃহপতি যারা, এরা কি করে জানো? কেবল মায়ার সংসারে পদে পদে সাজা দেয়, আর আমার জগৎপতি কি করে জানো? বলি নিয়ে যাই কৃষ্ণ ভজনের ঘরে, কৃষ্ণ ভজনের ঘরে নিয়ে যায় কৃষ্ণ ভজনের ঘরে, পতি নিয়ে যায় কৃষ্ণ কৃষ্ণ ভজনে ঘরে, নিয়ে যায় কৃষ্ণ ভজনে ঘরে, পতি নিয়ে যায় কৃষ্ণ
ভজনে ভারে তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনে ঘরে তারে নিয়ে যায় কৃষ্ণ ভজনে ভারে তাকে নিয়ে যায় কৃষ্ণ ভজনে ঘরে ওগো তারে রাখে নয়া এই মায়ার ঘরে হাতে ধরে নিয়ে যায় কৃষ্ণ 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 ভজনে তাকে রাখে তাই গৌর হরি বল কৃষ্ণ গোবিন্দ মায়ার ঘরে তারে নিয়ে যায় কৃষ্ণ কৃষ্ণ ভজনে ঘরে বলি তারে হাতে ধরে তারে করে তারে নিয়ে যায় কৃষ্ণ ওগো ভজনে ঘরে তারে হাতে ধরে পারি করে তারে নিয়ে যায় কৃষ্ণ গোবিন্দটাকে একবার এই সংসারে কেউ ভজনে বলি জন্মের মতো দাসী তারে করে তারে নিয়ে যায় কৃষ্ণ ভজনে ঘরে তারে জন্মে মতো দাসী দাসী করে তারে নিয়ে যায় কৃষ্ণ কৃষ্ণ ভজনে ঘরে তারে জন্মের মতো দাসী করে যাইব নিয়ে যায় কৃষ্ণ ভজনে ঘরে তাকে রাখে নয়া
রাখে না আর মায়ার ঘরে তারে নিয়ে যায় কৃষ্ণ কৃষ্ণ ভজনে বলি জন্মের মতো দাসী তারে নিয়ে যা কৃষ্ণ কৃষ্ণ ভজনে ঘরে তারে জন্মের মতো ভজনে কি করবে জানো ভজনের ঘরে নিয়ে গিয়ে বলি তারে জিয়ন্তে মরা মরা করে দেয় গো ওগো কৃষ্ণ ভজনের ঘরে তারে জিও রাধে 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 করে নিয়ে গিয়ে কৃষ্ণ ভজনে ওই কৃষ্ণ ভজনের ঘরে জিয়ন্তে মরা তারে করে তারে নিয়ে যায় কৃষ্ণ কৃষ্ণ ভজনে ঘরে আরে কাঁদিতে কাঁদিতে এই জন্ম যায় গো তারে নিয়ে যায় কৃষ্ণ ভজনে ঘরে তারে কাঁদিতে কাঁদিতে জনম যায় গো তারে নিয়ে যায় কৃষ্ণ ভজনে ভজনে ঘরে তারে জিয়ন্তে মরা করে রাখে তারে নিয়ে যায় কৃষ্ণ ভজনে আরে রাখে
মন সপেছে মায়ার ঘরে তাদের কোনদিন রাখে না গো। যারা গোবিন্দ চরণে এই প্রাণ সপেছে মায়ার ঘরে রাখে না গো। পরিজনের মতো দাস করে নাই গো। মায়ার ঘরে তাদের নিয়ে যায় কৃষ্ণ ভজনে ঘরে। কিন্তু মাগো, ওই কবির কামাচারী স্বামী কপিল একটা কথাও বুঝলো না। বিচারিণী কলঙ্কিনী কন্যাসিনী বলে এক হাতে চুলের মুঠি ধরে আর এক হাতে বিলের লাঠি দিয়ে বেত্রাঘাত করতে লাগলো কপিল। ওই গোপীর পিঠে যখন বেত্রাঘাত করছে জানো মা, ওই গোপী কি বলছে স্বামীর কাছে, স্বামী গো, এই দেহটা যেদিন আমার বাবা মা বিবাহ দিয়ে তোমার করে আমাকে সমর্পণ করেছিল, আমি সেই দিন থেকে তুমি হয়েছিলে আমার দেহপতি। এই দেহের প্রতি তোমার অধিকার ছিল, কিন্তু স্বামী তুমি আমার দেহপতি হয়েছিলে বলে আমি এই দেহটা তোমায় দিয়েছিলাম, কিন্তু দেহের মধ্যে যে মন আছে এই মনটা আমি গোবিন্দ ছাড়া কাউকে দিতে পারি না। এই মনটা আমি আমার গোবিন্দ চরণে সঁপে দিয়েছি। তাই স্বামী গো, কৃষ্ণ সেবা যদি করতে হয়, পরিপূর্ণ দেহ না হলে গোবিন্দ সেবা করা যায় না, গোবিন্দের ভজন করা যায় না। কৃষ্ণ ভজন করতে গেলে পূর্ণ যৌবন প্রয়োজন, তবেই ভজন হয়। এই ভাঙাচোরা দেহ দিয়ে ভজন হয় না। আমায় তুমি এই যে বেত্রাঘাত করে ক্ষত বিক্ষত করে দিলে, স্বামী গো, আমি তোমার পায়ে ধরি মিনতি করি, মিনতি করি শান্ত হও হে ক্ষান্তপতি, আমায় তুমি মেরো না। বলে ওহে শান্ত হও হে হও। ক্ষান্তপতি। আমায় তুমি মেরো না। শান্ত হও হে ক্ষান্তপতি। স্বামী গো, খবর করে আমায় আর মেরো না। আমায় আমায় যেতে দাও। আমি আমার গোবিন্দের কাছে যাব। পতির পরমপতি, সে জগৎপতি, আমি পতির পরমপতি। রাধে সে যে জগৎ
তোমার গতি কিবা হবে স্বামী তোমার গতি কিবা স্বামী গো, হবে। তুমি জগৎপতি চিনিলে না গো, বলো স্বামী তোমার গতি কিবা হবে। তুমি জগৎপতি চিনিলে না গো, স্বামী তোমার গতি কিবা হবে। কেবল ঘরে পতি সেজে বসে রইলে আমার জগৎপতি চিনিলে না গো, ঘরের প্রতি সেজে বসে রইলে আমার জগৎপতি চিনিলে না গো। ঘরের প্রতি সেজে বসে রইলে বলি তোমার গতি কিবা হবে, বলি তোমার গতি কিবা হবে। স্বামী গো, শ্রী জগৎপতি আমার প্রতি, ভাইয়ের প্রতি, মায়ের প্রতি, ত্রিভুবনের প্রতি, আর তাকে তুমি চিনলে না। জগৎপতি গোবিন্দ তিনি জগতি প্রত্যেকের প্রতি, আর তুমি তাকে ভুল বুঝলে। স্বামী তোমার গতি কি হবে আমি জানি না। তবে কলমগিনী নারী চুলের মুঠিটা ধরে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে দরজার কপাট বন্ধ করে দিল। মা গো, ওই গোপী ঘরের মধ্যে কাঁদে আর বলে, হে গোবিন্দ, এই মায়ার ঘর আর আমার ভালো লাগে না। এখানে থেকে আমি তোমায় ভজন করতে পারলাম না, এই পরিপূর্ণ দেহ নিয়ে তোমার কাছে বৃন্দাবনে যেতে পারলাম না। আমার আত্মা নিয়ে তুমি বৃন্দাবনে নিয়ে চলে যা। ভক্তের বাঞ্ছা পূর্ণ করে ভগবান। ভক্তের ডাক নয়নের জল সইতে না পেরে আত্মারূপী ভগবান ওই গোপীর হৃদয় মন্দিরে প্রবেশ করলো গো মা। প্রবেশ করে গোপীর মায়ার শরীরটা, এই মায়ার রক্ত হাড় মাংসে গঠিত দেহটা ওই স্বামীর ঘরে পড়ে রইল। আত্মা নিয়ে বৃন্দাবনে সব গোপীরা হয়ে গেল। এই গোপী গোবিন্দ চরণ আগে পেল। তবে কি জানো মা, এই দেহটা নিয়ে যেতে পারল না। মায়ার দেহ মায়ার ঘরে রইল। আত্মাটা নিয়ে বৃন্দাবনে গিয়ে গোপী গোবিন্দ চরণ পেল। আর ওই গোবিন্দ চরণ পেল একটু পরে ওই গোপীর কামাচারী পতি যখন দেখলো গোপীর কোনো সাড়া না, কি হলো, কাঁদেও না ডাকেও না, দেখি তো গোপীর কি হলো। মা গো, সেই না দরজার কপাটটা খুলেছে, দেখছে গোপীর নিষ্প্রাণ দেহটা মাটিতে পড়ে আছে। নড়ে না, চড়ে না, কাঁদেও না, কথা বলে না। ছুটে গিয়ে গোপীকে ডাকছে, গোপী, ও গোপী, সারা দে, গোপী কথা বল, গোপী একবার আমার দিকে তাকে, আমার নাম ধরে ডাক। কিন্তু গোপী আর সাড়া দেয় না। গোপীর যে আর সাড়া দেওয়ার মতো অবস্থা নেই। তার আত্মা যে দেহ খাঁচা ছেড়ে চলে গেছে আমার গোবিন্দের কাছে, জগৎপতির কাছে। মা গো, আমাদের মানব জীবনে প্রত্যেকের জীবনে একদিন ওই জগৎপতির ডাক আসবে। অনিত্য কামনা বাসনা ছেড়ে গোবিন্দের ডাকে চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যত বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি, ডুরি গাড়ি সব পুড়ে যাবে।
শেষের দিনে যাবে শুধু এই যে মায়ার দেহটা, আর কি যাবে জানো? হরি নামে যাবে আর এই মায়ার দেহ। এই দেহ যাবে গো হরি নামে যাবে শেষের দিনে সঙ্গের সাথী কেউ হবে না। স্বামী বলো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বলো, সব করে থাকবে। হরি নাম যাবে সতের সঙ্গ। বলি চারজন আছে কাঁধে করে হরি নামে যাবে আর এই মায়ার দেহ। ও এই মায়ার দেহ যাবে গো চারজনাতে কাঁধে কাঁধে করে গো হরি নামে যাবে এই মায়ার দেহ। রাধে 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 রাধে। আহা দেহ যাবে হরি বল হরি বল হরি যাবে গো বিষয় বৈভব সবই করে রবে। ওই গোপীর স্বামী যেই না গোপীর অঙ্গ স্পর্শ করল, যেই না গোপীর অঙ্গ স্পর্শ করল, ওই গোপীর স্বামীর হৃদয় মন্দিরে ওই কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হয়ে গেল। যেই না কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হলো, তখন নয়নের জলে কেঁদে কেঁদে বলে, ওরে গোপী আমি তোর ওপর কত অত্যাচার করেছি, কত মেরেছি, ধরেছি, কত গালি দিয়েছি, কিন্তু বলতে পারো গোপী, এই বৃন্দাবনে একই ঘরে দুটো মানুষ বসত করে তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হলো, আমার কেন হলো না? গোপী গো, তোমার ওই কৃষ্ণ প্রেম উদয় হলো বলে তুমি গোবিন্দের কাছে চলে গেলে, তাই তুমি আমার ওপরে যখন অভিমান করে চলে গেলে, তুমি তোমার জগৎপতির কাছে গিয়ে শুধু নিজের কথা যেন বলো না, একটু আমার হয়ে বলবে তুমি, হে জগৎপতি আমার স্বামীকে চরণে ছাড়া করো না হে আমার স্বামীকে চরণ ছাড়া করো করোনা হে আমার স্বামীকে চরণ ছাড়া করো না হে
চরণ ছাড়া করোনা হে বলি চরণ ছাড়া রাধে 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 সাবি করোনা হে তুমি শুধু নিজের কথা যেন বলো না, আমি তোমায় মেরেছি ধরেছি বলে আমার কথাটা যেন গোবিন্দকে বলতে ভুলো না। আমার মতো অধমপতির কথা একটু গোবিন্দের কাছে বলো। হে আমার জগৎ স্বামী, আমার ঘরে একজন পতিত মুনি পড়ে আছে, সে ভজন জানে না, সাধন জানে না, তাকে তুমি অপরাধী বলে যেন তোমার চরণ হতে বঞ্চিত করো না। তোমার চরণে তাহলে একটু আশ্রয় দিও, আমার পতিকে অপরাধী বলে যেন ফেলে দিও না। এমনি করে ওই গোপী কাঁদছে, আর সে তো চলে গেল। জানো মা, যাদের স্বামীরা বাধা সৃষ্টি করলো তাদের আত্মা গিয়ে গোবিন্দ চরণ পেল, দেহ নিয়ে নয়। আর যাদের স্বামীরা অনুরাগী তারা কি বলল জানো মা? ও গোপী, আর বিলম্ব করো না, তোমাদের জগৎপতি ডাক দিয়েছে, তাড়াতাড়ি যাও, গোবিন্দ দর্শনের সময় চলে যায়। তাই সকলে গোপী আজ অনুরাগে গোপী ধেয়ে চলিল, অনুরাগে গোপী ধেয়ে চলিল। বলি গোবিন্দ চরণ ভাবিতে ভাবিতে অনুরাগে গোপী ধেয়ে চলিল। গোবিন্দ চরণ ভাবিতে ভাবিতে গোবিনী ঘরের বাহির হলো, গোবিন্দায় হরি 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 ঘরে বাহির হলো। গোবিন্দ চরণ ভাবিতে ভাবিতে অনুরাগে গোপী ধেয়ে চলিল। এমনি ভাবে সকল গোপী, কেউ বাবা এক চোখে কাজল পড়েছে, অপর চোখে পড়া হয় নাই, কেউ এক পায়ে আলতা পড়েছে, অপর পায়ে পড়া হয় নাই, কেউ এক পায়ে নুপুর পড়েছে, অপর পায়ে পড়া হলো না। এলো তিনি বেশে হরিবোল হরিবোল পাগলিনীর মতো ছুটে চলছিল। শিথিল ছন্দ নিবিকা বান্দ, বেগে ধাও তো যুবতী বৃন্দ রে, তাদের খসন মসন রসন গলিত বেনিল লুলি রে, কিবা গলিত নিতাই গৌর হরি হরি রাধে। এমনি ভাবে সকল গোপী ছুটে চলল, আসলো কোথায়? গহন কাননের মাঝে। ততই মিলি সখিনী মিলি মেহ কাউকে কত না হেরি, কারোর দিকে কারোর লক্ষ্য নেই। আসলো গোবিন্দের কাছে। আচ্ছা মা, এত রাতে তাদের মুরলিতে নিমন্ত্রণ করে ডেকে নে, যেই গোপীরা বনে এসেছে এইবার আর গোবিন্দ তাদের কোনো কথা না বলে তাদের বদন পানে চেয়ে হাসছে আর বলছে, ও গোপী, এত রাত্রে বনে কেন এসেছে? এই যে যাও, ঘরে ফিরে যাও। এত রাতে নারী জাতি বনে থাকা ভালো নয়, ঘরে গিয়ে পতি সেবা করো। কওকে গোপী কিসে লাগি গহন বনে এলে, রাধে রাধে গহন বনে এলে। হে গোপী, মাতা রূপী তার পুত্র ভ্রাতা
গহন বনে হে গোপীগণ, নারী জাতি এত রাতে বনে থাকা ভালো নয়। তোমরা বনে কেন এসেছো? হে গোবিন্দ, আমরা কেন এসেছি জানো? তুমি কি জানো না? কমল হস্তখানি বক্ষে দিয়ে দেখো বুকে কত তাপ, কত জ্বালা। এই জ্বালা জোড়াবো বলে তোমার কাছে এসেছি। তা কিসে জ্বালা জোড়াবে? না তোমার ওই অধর সুধা যদি আমাদের দিতে পারো, অধরামৃত পান করে আমাদের মনের জ্বালা জুড়ে যায়। হে গোপীগণ, আজ আর আমার কাছে কিছু নেই। এই প্রেম আস্বাদিতে যাইব নদিয়া নগরে। জগন্নাথ কৃষ্ণের ঘরে সখী গর্ভে আমি জন্ম নেব। সেই দিন যত ইচ্ছা অধরামৃত পান করো, কলঙ্কের ভয় থাকবে। তা আজকে এত রাতে বনে থেকে কি করবে? বলে আমাদের বহুদিনের বাসনা, তোমার সঙ্গে আমরা রাসরাসে একটু নৃত্য করবো। বাহ বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে রাসমণ্ডলী সাজিয়ে রেখেছে, আগেই যোগমায়া শেষ। তাহলে তোমরা রাসমণ্ডলী ঘিরে ঘিরে দাঁড়াও, আমি একে একে তোমাদের সবার বাসনা পূর্ণ করব। তাই বাবা, আজ যত গোপী তত কৃষ্ণ আজ মণ্ডলী করে রাসমঞ্চ ঘিরে ঘিরে দাঁড়াবে। আর ভগবান দুই দুই গোপী এক এক কৃষ্ণ, দুই দুই কৃষ্ণ এক এক গোপী, এমনি করে মণ্ডলী করে দাঁড়িয়েছে। ভগবান বাসনা পূর্ণ করছে কিভাবে? লক্ষ্যটা কার দিকে? সব গোপী ভাবছে কৃষ্ণ আমার একা, আর কারো নয়। তাহলে আজকে সব গোপী ভাবলেও কৃষ্ণের লক্ষ্যটা কার দিকে? রাধা রানীর দিকে। নাগরে টেরে টেরে হ্যাঁ রয়ে রাই বয়া। নাগর টেরে হরয়ে রায় বয়ান লাগর তেরে হরয়ে রায় বয়ান ও নাগর টেরে হ্যাঁ রয়ে রায় বয়া। লাগর তেরে হরয়ে রায় বয়ান হ্যাঁ রয়ে রায় বয়া। হ্যাঁ রয়ে রায় বয়া। হ্যাঁ রয়ে রায় বয়া। নাগর টেরে টেরে হ্যাঁ রয়ে রায় বয়া। সকল গোপীদের বাঞ্ছা পূর্ণ করছে। যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ। আর যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন। আর যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন অর্থাৎ যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ বৃন্দাবনে রাসলীলা করিল আরম্ভ। মা সকল গোপীর বাঞ্ছা পূর্ণ করছে, কিন্তু তেরা নয়নে লক্ষ্যটা রাধারানীর দিকে। এইবার বাঞ্ছা পূর্ণ করছে কিভাবে? মায়েরা সবাই বলে দাও, রাধে রাধে। যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন। যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন আর যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন ও রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ। রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ এবার রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ লাগরে হরয়ে রায় বয়ান আবার কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল। কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল কোন গোপী নাচে গায়ে কেহ ধরে আজ কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল কোন গোপী অধরে অধর দিয়া, আবার অধরে অধর দিয়া চুমুর দিকায় আবার অধরে অধরে দিয়া চুমুর দিকায় অধরে অধরে দিয়া চুমুর দিকায় হরয়ে রায় বয়ান হরবে রায় বয়ান আবার হস্তক বন্ধন করি গোপীর মণ্ডলী। হস্তক বন্ধন করে গোপিকা মণ্ডলে আর হস্তক বন্ধন হরি হরি বল হরি বল বন্ধন গোপী গোপিকা মণ্ডলে আর হস্তক বন্ধন করে গোপিকা মণ্ডলে রাধে ও গো মধ্যে মধ্যে নিত্য গণে শ্যামে মন মাঝে। মধ্যে মধ্যে নিত্য করে শ্যামল মাঝে মধ্যে মধ্যে নিত্য করে শ্যামল মাঝে
পুষ্প বৃষ্টি করে সব রাশির উপরে, তখনই ফুল ছুটবে, তবে মুখে যেন না পড়ে। কি এই গালে যদি ঢুকে যায় তাহলে কীর্তনই গাইতে পারবে। হ্যাঁ, একমাত্র সেই সময়ে ফুল ছুটবে, তার আগেও না পরেও। রাধে রাধে। মায়েদের ঘুম ভাঙলো, সব ঘুমিয়ে কাটালে। কেমন? রাধে রাধে। গন্ধর্ব কিঙ্কর গীত গায় উচ্চস্বরে, 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 গন্ধর্ব কিঙ্কর গীত গায় উচ্চস্বরে। পুষ্প বৃষ্টি করে সবে রাসের উপর উলুদাও, পুষ্প বৃষ্টি করে সবে রাসের উপরে, পুষ্প বৃষ্টি করে সবে রাসের উপরে। হরে রায় বয়া। তালে মনে হচ্ছে সবাই কানা, এই জন্য বেতাল হয়ে যাচ্ছে। কি মায়েরা, তালে কানা সব, তাই না? ওনাগর নাচতে জানো না, তালে কানা। তালে যদি কানা হো, নাচবে কি করে তালে তালে? আগো যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, মায়া আশ্রয় করিয়া নটবর। দুই দুই না গড়ি মাঝি এক এক নাগর, আবার দুই দুই লাগলের মাঝে এক এক নাগর, আবার দুই দুই লাগলের মাঝে এক এক নাগর। হরে রায় বয়া। আবার চক্রবর্তী পরশুরাম কৃষ্ণ রসে ভাসে, চক্রবর্তী পরশুরাম কৃষ্ণ রসে ভাসে, গোবিন্দ শহীদ গোপী মন্দ রস রসে, তাই গৌর হরি হরি ও শ্যাম সুন্দর। ওইভাবে তালে নাচতে হবে না, আজকে নিত্য প্রতিযোগিতা হয়ে তাল লয় বজায় রেখে নাচতে হবে। রায় আলাদা নাচবে, শ্যাম আলাদা নাচবে। যে জিততে পারবে বাবা তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। কি মায়েরা, পুরস্কার দেবে তো? যে জিততে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, বকশিস দেওয়া হবে। বেশ, গোবিন্দ মনে মনে ভাবছে রাধারানী বড় বড় গুরু ধরে নাচ শিখেছে বাবা, আমিও নাচ শিখেছি, কিন্তু এই ধেনু দাঁড়িয়ে দাঁড়িয়ে, ধেনু চড়িয়ে চড়িয়ে ধেনু চড়ানো নাচটা ভালো পারে। কি সারাদিন ওই নন্দবাবা নবলক্ষ ধেনু হাতে একটা লাঠি নিয়ে কি এটাই ভালো পারি। তা রাধারানীকে যদি আগে নাচাতে পারি, তাহলে আমি রাধারানী থেকে একটু শিখে নেবো, তারপর নেচে দেবো। বেশ, রাধারানী বলছে, ও বধূ তুমি আমায় আগে নাচাবি? বলে হ্যাঁ। তাহলে নাচাও দেখি। মধুময় বৃন্দাবনে গোবিন্দ আমার মধুর মুরলীতে টান দিলে রাধারানীকে নাচাবে। রাধে জগৌকল মা মদেশ্বর মনোহর মধুর বেনু, বৃন্দাবনে মধুর মুরলী বেজে ওঠে। রাশে আমাদের দাদা ভাই ফল দক্ষিণার শাড়ি দান করেছে। আশীর্বাদ করুন, ওনার মনোবাসনা যেন সর্বদাই পূর্ণ হয়, ছেলে মেয়ে স্ত্রী পরিবার নিয়ে যেন সুখে থাকে, শান্তিতে থাকে, জীবনে যেন আরো উন্নতি করতে পারে, কোনোদিন জীবনে অভাব ওনাকে স্পর্শ করতে না পারে, এমনি ভাবে যেন গৌর গোবিন্দ সেবা করে যেতে পারেন। তাই গৌর হরি বল। রাধে রাধে। এইবার গোবিন্দ মধুর মুরলীতে টান দিলেন। কেমন ভাবে বাজাচ্ছে, সবাইকে কেমন, চলুন আমরা দেখি।
তোমায় বিষম সংকট তালে নাচাবো। যদি নাচতে না পারো কি করবো? বেসর কাচরে সব কেড়ে নেবে। কেমন? তাহলে তাল ভরসা দেখা যাক। রাধারানী বলে, ললিতা তোরা আমার সঙ্গে আছিস তো? বলে, কি মায়েরা আছো তো? রাধারানীর সঙ্গে আছো তো? কে কে আছো? হাত তোলো তো দেখি মায়েরা। দেখেছো? বাবারা তুলেছে। হ্যাঁ, এই মানে হাত উঠেছে, তার মানে জিততে হবে, পুরস্কার নিতে হবে। তা দেখা যায় রাধারানী জয় হয় না গোবিন্দের জয় হয়? দেখা যায় রাধে। আরে ও চাঁদ মদনী নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তিরিগিরি লাগছিল ঝাঁ, তা তা থইয়া থইয়া তিরিগিরি লাগছিল ঝাঁ, তা তা থইয়া থইয়া তিরিগিরি লাগছিল ঝাঁ, তা তা থইয়া তিরিগিরি লাগছিল ঝাঁ ঝাঁ। আরে ও চাঁদ মদনী নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তিরিগিরি লাগছিল ঝাঁ, তা তা থইয়া থইয়া তিরিগিরি লাগছিল ঝাঁ, তা তা থইয়া থইয়া তিরিগিরি লাগছিল ঝাঁ, তা তা থইয়া থইয়া তিরিগিরি লাগছিল ঝাঁ ঝাঁ। বাজে তিরিগিরি লাগছিল ঝাঁ, বাজে তিরিগিরি লাগছিল ঝাঁ, তিরিগিরি লাগছিল ঝাঁ, বাজে তিরিগিরি লাগছিল ঝাঁ, বাজে তিরিগিরি লাগছিল ঝাঁ, বাজে তিরিগিরি লাগছিল ঝাঁ, বাজে তিরিগিরি 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 ঝাঁ, বাজে তিরিগিরি 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 লাগছিল ঝাঁ, বাজে তিরিগিরি 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 ঝাঁ, বাজে তিরিগিরি 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 ঝাঁ। বাজে ও তাত্তা দিনটা থই তাত্তা মধুর মৃদঙ্গ, বাজে ও তাত্তা দিনটা থই তাত্তা মধুর মৃদঙ্গ, বাজে ও তাত্তা তা। ও ধ্বনি নাচো তো। মায়েরা উলু দেবে, কেমন? তাহলে নাচবো, নয় নাচবো। কারণ তোমাদের উলু ধ্বনিটা হলো আমাদের বল। তোমরা যত উলু দেবে তত আমাদের আনন্দ বাড়বে। কেমন? নাচো তো বৃষভা আনন্দিনী, 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 নাচো তো বৃষভা আনন্দিনী। নাচলে হবে না, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। রাধে তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, 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 তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির। তা থইয়া থইয়া তিরিগিরি লাগছিল ঝাঁ, তা তা থইয়া থইয়া তিরিগিরি ঝাঁ ঝাঁ ঝাঁ। চিনিলে তোমারে দেব মোহন মুরলী, চিনিলে তোমারে দিব মোহন মুরলী। ও রাধে যদি হেরে যাও, হারিলে কারিয়া লব বেসর কাচুলি, তোমার হারিলে কারিয়া লব বেসর কাচুলি, হারিলে কারিয়া লব বেসর কাচুলি, হারিলে কারিয়া লব বেসর কাচুলি, তা থইয়া থইয়া তিরিগিরি লাগছিল ঝাঁ, তা তা থইয়া থইয়া তিরিগিরি লাগছিল ঝাঁ ঝাঁ ঝাঁ। তাহলে নিতে জয় হলো গা। যেমন বলে সামনাগর তেমনি নাচে রায়, মুরলী লুকায় সাঞ্চারি পানে। ওমা, যেই না গোবিন্দ যেমন যেমন বলেছে রাধারানী তেমন নেচেছে, মুরলীটা লুকিয়ে নিয়েছে। কারণ বলেছে যদি তুমি হেরে যাও তাহলে কিন্তু তোমার বেসর কাচুলি কেড়ে নেবা, যদি রাধারানী জিতে যায় তাহলে এই মুরলীটা তোমায় দিয়ে দেবে। তাহলে নিতে জয় হলো কার? কার? সবাই বলে রায়ের জয়, না বড় হারিল, সবাই বলে রায়ের জয়, না বড় হারিল, দক্ষিণী কহয়ে গোপী মণ্ডলী হাসালো, দক্ষিণী কহয়ে গোপী মণ্ডলী হাসালো, কহয়ে গোপী
হয়নি না হ্যাঁ ও শ্যামনাথে তারপর বিচার হবে না কিন্তু এখন সখীরা বলেছে রাধারানীর জয় রাধারানীর কেউ জয় বাঁশিটা কেড়ে নিয়েছে ও শ্যাম বাঁশিকে কি করবো জানো ভেঙে দুমড়ে মুচড়ে যমুনায় নিক্ষেপ করবো কালার বাঁশি রে তোরে দিব ও যমুনায় ভাসাইয়া ওরে কালার বাঁশি রে তোরে দিব ও যমুনায় ভাসাইয়া ওরে কালার বাঁশি রে তোরে দিব যমুনায় ভাসাইয়া ওরে কালার বাসি রে করে দেব ঘটনা শুনলি আমার কুল গেল মান গেল কুল গেল মান আমার কুল গেল মান গেল আমার কুল গেল মান গেল শিরে ও বাঁশি আবার কুল গেল মান গেল আমার কুল গেল মান গেল ও বাঁশি তোমার লাগিয়া রে কালার বাঁশি রে তোরে দিব যমুনায় ভাসাইয়া ওরে কালার বাঁশি রে তোরে দিব যমুনায় ভাসাইয়া এক গোপী বলছে না 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 এত বড় সর্বনাশ তোমরা শ্যামের করো না বাঁশি দিয়ে কত গান করে ধেনু চড়ায় বাঁশিটা দিয়ে দাও একশো কি বলে বাঁশি দিতে পারে স্বার্থ আছে কি আমাদের রাধারানীকে তুমি যেমন বিষম সংকট করে নাচিয়েছ আমরাও নাচাব তবে শোনো শ্যাম তুমি নাচিয়েছ বিষম সংকট তালে আমরা নাচাবো উদ্ভট্ট তাল উদ্ভট্ট তাল এ আমার কেমন নাম এ তো জীবনে শুনি নাই আমি নাচতে পারবো না সাবধান ও শ্যাম আমরা নাচতে পারি কি মায়েরা বলো নাচতে পারি পারি বলো পারি হ্যাঁ গো, আমি তোমাদের ভাষণ নাকি আসলে পারে না ওই জন্য লজ্জা এত লজ্জা কিসের মায়েদের তোমরা কত ভালো কালকে দেখলাম আজকে দিনের বেলা দেখলাম রাতের বেলা দেখছি মায়েদের লজ্জা এসে গেছে রাধে 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 বলো আমরা নাচতে পারি নাচতে পারি গাইতে পারি গাইতে পারি। গাবি দহন করতে পারি পারি। নদী মন্থন করতে পারি পারি। কি আবার বাজারে বাজারে নদী দুগ্ধ বিক্রয় করতে পারি পারি। আমাদের শেখাতে শোনা শ্যাম আমরা সব পারি তাই তোমায় নাচতে হবে ও গো বাঁকা শ্যাম ও গো বাঁকা শ্যাম ও শ্যাম তুমি যেমন বল বলে নাচিয়েছ আমরাও কি জানি না আমরাও বল জানি ও বাঁকা শ্যাম তোমাকে নাচিতে হবে ও বাঁকা শ্যাম, ও বাঁকা শ্যাম, ও বাঁকা শ্যাম তোমাকে নাচিতে হবে। দাঁড়াও, বল বলে নাচিয়েছ আমরা বল বলবো না আমাদের বলটা শোনো দিগে দা ছেন্দা খেতা থোগুর গো লাগছি দিগে দা ঝেন্ডা খেটা খবর লাগছি নিধা দিগে দা ঝেন্ডা খেটা খবর লাগছি নিধা বাজে থোর লাগলি ছা বাজে ঠৌর লাগছি নিধা থোর লাগলি ছা বাজে থগর 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 লাগলি ছা বাজে ঠগুর 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 লাগছি নিধা বাজে থগর 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 লাগলি ছা ঠগুর 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 লাগছি নিধা বাজে ও তান্তা
থই তাত্তা মধুর মৃদঙ্গ বাজে ও তাত্তা বৃন্দা থই তাত্তা মধুর মৃদঙ্গ বাজে ও তাত্তা বৃন্দা থই তাত্তা মধুর মৃদঙ্গ বাজে ও তাত্তা। নানরিবে গণ্ড মন্দ নকুরের গড়ায় তোমারি নানরিবে গণ্ড মন্দ নকুরের গড়ায় নানরিবে বনমালা বুঝিব গড়ায় তোমার নানরিবে বনমালা বুঝিব গড়ায় তোমার নানরিবে বনমালা বুঝিব গড়ায় রাধের ডাকেটা দিকে দাঁড়ে ডাকেটা থৌল লাগলি ঝা ঝা ঝা। তাহলে যা যা বলেছে রাধারানীকে বা রাধারানী গোবিন্দকে বলছে কেমন ভজনের নাচ বাবা গুরুচরণ আশ্রয় না করলে নিত্য শেখা যায় কেমন নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল নানরিবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল নানরিবে নাশের মধ্যে নয়নের জল নানরিবে নাশমতি নয়নের জল নানরমতি নয়নের জল ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ সুচিত্রা বাজাই সপ্তসারা রাই দেখে রঙ্গ সুচিত্রা বাজাই সপ্তসারা রাই দেখে রঙ্গ উদ্ভট্ট তালে যদি হারো বনমালী উদ্ভট্ট তালে যদি হার বনমালী তোমার চূড়াবাসী কেড়ে লব দেব করতাল তোমার চূড়াবাসী কেড়ে লব দেব করতাল চূড়াবাসী কেড়ে লব দেব করতাল থেকে রাধের ডাকেটা থৌর লাগলি ঝা রাধে রাধে থৌর লাগলি ঝা ঝা। আগো যদি জিল রাইকে দেব আমরা হব দাসী আমরা হব দাসী। যদি তুমি জিতে যাও শ্যাম রাধারানীকে তোমার চরণে দাসী করব আর হারিয়ে কি করব তুমি হেরে গেলে হৃদয় কারাগারে তোমায় বন্দি করে রাখবে যদি জিল রাইকে দেব আমরা হব দাসী নইলে কারাগারে রাখিব দুঃখে শুনি হাসি আরে নইলে কারাগারে লাগিব দক্ষিণ শুনে হাসি নইলে কারাগারে লাগিব দক্ষিণ শুনে হাসি দিকে দাঁড়ে রাতে তা থৌর লাগলি ঝা থৌর লাগলি ঝা ঝা ঝা। তাহলে নিত্যে জয় হলো কার এবার বলো কার হ্যাঁ এর বেলা ঠিক আছে বলে রাধারানী দেখেছো ওমা তালে ঠিক আছে এইবার তোমরা বলছে রাধারানী জয় হয়েছে আগে তো বলো নি। তাহলে রাধারানী জয় দাও সবাই এইভাবে বাহু তোলো রাধে রাধে বাহু তুলে এমন জয় দেবে তোমরা এই আনন্দ যেন এক বছর তোমাদের হৃদয়ে গাঁথা থাকে এমন সবাই মিলে রাধারানী জয় দেবে আজকে রাধারানী জয় হয়েছে রাধিকা নাম अनमोल बोलो राधे राधे রাধিকা নাম अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे गंगा भी बोले राधे यमुना भी बोले 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 राधे सागर की तरह से आवाज आवे राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे
চালানা নৃত্য হলো রাধারানীরই জয় হয়। সখীরা বলে ওরাই তোরা আলাদা হয়ে